যেখানে নিজের জমি বিক্রি করতে অনেক পেপারস প্রয়োজন, সেখানে সরকারি জমি কিভাবে বিক্রি করে ভূমিদস্যু মেহেদী দেখুন। কে এই ভূমিদস্যু মেহেদী? এর আগেও একাধিকবার রিপোর্ট করা হয়েছিল সরজমি পত্রিকায় ভূমিদস্যু মেহেদীর নামে। বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দিয়েছে সরকার, তারপরও কয়েক একর সরকারি জমি বিক্রি করে কোটিপতি হয়েছে ভূমিদস্যু মেহেদী। দেখুন মানুষের ক্ষেতের ওপর ঘর বানিয়ে কিভাবে বিক্রি করে এবং শতাধিক গাছপালাও কেটে ফেলেছে এই ভূমিদস্যু। আমরা এখন দেখব কারা এখানে বসবাস করে এবং কিভাবে তাদের সংসার চলে। এখানে 25 বছর যাবৎ বসবাস করে আসতেছে নদী ভাঙা গরিব, অসহায় ও প্রতিবন্ধী লোকজন, যারা দিন আনে দিন খায়। এরা কেউ কেউ অন্যের ক্ষেত খামারে কাজ করে এবং কেউ কেউ রিক্সা ভ্যান চালিয়ে সংসার চালায়। ভূমিদস্যুরা এদেরকে দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নামে 1 বছরে লিজ আনে। তারপর শুরু হয় এদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন। কখনো কখনো চাওয়া হয় তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা। প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়, এমনকি মারধর করা হয়ে থাকে। এরা মামলা হামলার ভয়ে কেউ কিছু বলতে চায় না। তারপরেও আমরা দেখাবো আপনাদের কিছু মানুষের কষ্টের কথা। আমাদের সব সময় থ্রেট দিতে আছে। আমরা আজকে তো এই এতদিন হলে শুরু থেকে এতদিন হলে বাস করে আমরা জায়গা পাই না, আর ওরা হইল আইসা ব্যবসা করে জায়গা। আমরা বহুত কষ্টে আছি এখানে। আর খালি ব্যবসা করে না, হুমকি দামকি সব সময়। একটা গরু বেচতে গেলেও চাঁদা চাই, মেহেদি লোকজন দিয়ে। আমরা কোনো কিছু করে খাইতে পারতেছি না এই জায়গায়। আমি নিজের গরু নিজে পালন করে গরুটা বিক্রি করতে গেলেও আমার কাছে এসে এই চাঁদা চাইতেছে। হ্যাঁ। আর আপনার ঘরের কি অবস্থা? আপনার যে পাশে আমার বাড়িঘর ভাঙ্গা চুরে পড়ে রয়েছে। আমি ওই লোক বাড়িঘর সারতে পারতেছি না, বাড়িঘর সারতে লইছি, এসে চাঁদা চাইছে, আমার সারতে দেয় নাই। মানে আপনার ঘরটা আপনি ঠিকঠাক করতে গেছেন, তাও আপনার ঠিক করতে দেয় না? ঠিক করতে দেয়নি, আমার থেকে চাঁদা চাইছে, আমি ঠিক করতে পারি নাই। দর্শক দেখলেন তো, এই যে অসহায় একজন আন্টি, উনি তার কথা বললো। আরো আছে এরকম, আমরা আরো দেখাবো আপনাদেরকে। এগুলো তো আপনাদেরকে দেখাইছি, আরো দেখাবো সামনে। আসেন দর্শক, আমরা এখন আসছি হচ্ছে তাসলিমা আপার কাছে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ তাসলিমা বেগম। আমি দীর্ঘ 24 বছর যাবৎ এই বনগাঁ ইউনিয়ন গান্ধারিয়া 4 নং ওয়ার্ডে আমরা একটা ভূমিহীন খাসের জায়গায় বসবাস করতেছি। তবে আমরা দীর্ঘ 24 বছরে আমাদের বিয়ে শাদী হয়েছে, এখন এরকম আমার মতো অনেক আমাদের ছেলেমেয়ে হয়েছে ওইখানে। এই 24 বছরে আমাদের নিয়ে মানে কিছু নেতা আছে, যেমন মেহেদি, তারপর এলা আরও এর আগে সিরাজ, তারপর এলা ওই যে সাইফুল, মিজান, লিটন, এক কথায় যত নেতারা আছে এই 6 মাসের করে লিজানে আইনা ওরা বিজনেস করে আমাদের দেখায়। কিন্তু এই 24 বছরে যারাই যেই নেতাই লিচানছে আমাদের একত্র কইরা কাউকে বলে নাই যে তোমরা এখানে কানা ল্যাংরা খোরা যাই আসো, যে তোমরা তো একজন মানুষ, সাধারণ মানুষ হোক। কেউ একত্র কইরা কখনো বলে নাই যে আমি লিজ জানতে আসি বা এই জিনিসটা তোমাদের নিয়ে একসাথে করব। ওদের দফা তো শেষ, একেবারে কেউ আসে 6 মাসের জন্য বিজনেস করে কোটি কোটি টাকা হাতে নিয়ে চলে যায়। এখন মেহেদি নামে একজন আসছে, সে মনে করেন বসত বাড়ি যার একটু কোনো জায়গায় একটু ফাঁকা আছে, তার টয়লেট, গোসলখানা একটু থাকার মতো, মানে একটু পা ফালানোর মতো বাড়িতে, সেইটাও তারা বিজনেস করে। এক একজনের থেকে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ যার কাছে যা নিতে পারে প্লট বিক্রি করে, হাতে নিয়ে যায়। কিছুদিন আগে আমার একটা প্লট নিয়ে গেছে, সেটার জন্য আমি প্রতিবাদ করাতে আমার নামে আমার হুমকি দিয়ে আসছে। আমি সরাসরি থানায় অভিযোগ করছিলাম। আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং আমি একটা এনজিওর একটা প্রেসিডেন্ট। আমার সংগঠনের নাম গ্রামীণ সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি বেসপা। আমি প্রতিবন্ধী ব্যক্তি নিয়ে কাজ করি, আমরা সেবা করি। আমরা ভূমিদস্যু না, আমরা ভূমিহীন। আমাদের নদী ভাঙ্গার কারণে আমরা সবাই অসহায় মানুষ। এই কারণে এইখানে আমরা প্রায় 200 মানুষ বসবাস করি এবং 200 মানুষ এখানে আসছি। সবাই দেখেন, সবাই। আর প্রত্যেকটা মানুষের কাছে আমাদের কাছে চাঁদা চায়, কেউ কাছে 5 লক্ষ, কেউ কাছে 2 লক্ষ। এখন আমরা হচ্ছে অসহায় মানুষ, ভূমিহীন মানুষ। আমাদের অন্য জায়গায় ভাড়া দিয়ে থাকার মতোই কোনো ক্যাপাসিটি নেই। আমরা তাদেরকে 2, 4, 5 লক্ষ কীভাবে দিব? আমাদের কেউ স্বামীরা দিনমজুর, সবাই দিনমজুর। আমাদের এখানে যারা আছে সবাই দিনমজুর, কেউ অর্থ সম্পদের মালিক না। আমরা ভূমিহীন। আমাদের যদি অর্থ সম্পদ থাকতো তাহলে আমরা এখানে মানুষের উষ্টালাত্তি খাই না। মেয়েদের পক্ষে কিছু লোক, যেমন মোহাম্মদ আলী, সদর আলী, নিয়ামত, তারপরে ওই যে হানিফ, এরকম কিছু লোক আছে, ওরা গিয়াসউদ্দিন প্রতিনিয়তই আমাদের তারা হুমকি দিতেছে। আমরা এই 200 মানুষ একত্র হওয়াতে প্রত্যেকটা মানুষের
ফোন দিয়া হুমকি দেয়, বলে যে তোমরা এখানে থাকতে পারবে না, দেখার আছে। আমি কিছু লোকের হয়ে যদি প্রতিবাদ করি, আমার বলে মিরপুর থেকে আনসার ক্যাম্পেতে মহিলা নেত্রী এনে পিঠাইব। তো এইরকম অত্যাচারগুলো মেহেদি করতে আছে। আমরা এই ভূমিদস্যুর বিচার চাই, আমরা নিরীহ মানুষ। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি রোহিঙ্গাদের 10-12 লক্ষ রোহিঙ্গাদের জায়গা দিতে পারে, তারা বৈশা বৈশা খাইতেছে, আমরা সাধারণ মানুষ, আমরা ভূমিহীন, আমরা কেন আশ্রয় পাবো না? হাজার হাজার ঘরবাড়ি দিতে আছে, মসজিদ বছর ঘরবাড়ি দিতে আছে। আমরা চাই আমরা যতটুকু আছি আমাদের শুধু থাকার স্থানটা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সে একজন দয়ালু এবং আমাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী আছেন। আমরা চাই যে আমাদের ভূমিদস্যুদের ওদের বিচার হোক, আর আমরা ভূমিহীনদের আমাদের বুঝাই দেওয়া হোক, আমরা যাতে আমরা ওইখানে থাকতে পারি। এই ভূমিদস্যুদের মেহেদি অতিরিক্ত উচ্ছেদ করে, প্রত্যেকটা মানুষের হুমকি দামকি দেয়। ফোন রেকর্ডগুলো আছে, ফোনে তার ডায়াল করা নাম্বারও আছে, যে ফোন দিয়ে তারা হুমকি দিতে আছে। রাইতে ঘুমাসে না। এই যে আমার এক বোন কালকে আমাদের সাথে একত্র হওয়াতে এই বোনের হাজবেন্ডে দইরা যে বিশ্রী ভাষায় ব্যবহার আর বলার মতো না, তারা অতিরিক্ত তারা মায়ের পর্যন্ত দিছে। এখন আমরা ভয়ে কিছু বলতে পারছি না। এখন আমরা এসিলেন্টে গেছি, আমরা এসিলেন্ট স্যার বলছে যে আপনারা সবাই একত্র যেহেতু হয়েছেন, আপনারা এসিলেন্টে যান, এমপি মহোদয়ের সাথে দেখা করেন। আমাদের এমপি মহোদয় খুবই একজন আন্তরিক ভালো মানুষ। আপনাদের অবশ্যই সে একজন দয়ালু মানুষ, শুনবে, শোনার পরে আপনাদের একটা আশ্বস্ত সে করবে। এই উদ্দেশ্যে আপনারা এমপি সাহেবের কাছে আসছেন? মানে আপনারা এমপি সাহেবের কাছে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, আমরা চাই যদি কাউকে ওই জায়গাটা, আমরা 24 বছর বসবাস করতেছি, কাউকে লিজ দিয়ে তারা বিজনেস করতে পারবে না। এটা আমাদের দাবি, যে সবার আমাদের দাবিকে বিজনেস করতে পারবে না। হয়তো আমাদেরকে দিবে, নাইলে কাউকে লিজ দিতে পারবে না। টাকা দিতে চাইলে কাকে দিতে চান? আমরা টাকা দিতে চাইলে সরকারে আমরা খাজনা দিতে চাই, আমরা সরকারে দিতে চাই। আমরা কোনো ভূমিদস্যুর খাজনা দিতে চাই না, আমরা ভূমিদস্যুর কোনো টাকা দিতে চাই না। আমরা অসহায় মানুষ, আমাদের থাইকে খাওয়াই তো কষ্ট। আমরা আবার ওই 10 লাখ 5 লাখ টাকা আমরা চাঁদা দিব করতে। আরেকটা বিষয়, যে বলে যে কথা বলবে, তাদের বলে যে তাদের বাচ্চারা সবাই একজনের বাচ্চা 18 বছর 16 বছর, যে তাদের এই গাঁজা দিয়া ধরাইয়া দিব, বাবা দিয়া ধরাইয়া দিব। সরজমিনে তদন্ত করুক আমাদের কোনো বাচ্চারা কোনো খারাপ কাজে লিপ্ত আছে কিনা, এই ধরনের হুমকি দামকিও দিতেছে। তো আপনার মতো এরকম আরো যারা আছে, আমরা তাদের কাছে যাব। অবশ্যই আমরা যেখানে আসছি এমপি সাহেবের কাছে তাদের দাবি সম্পর্কে জানালাম। আমরা এখন আসছি যে প্রতিবাদ করাতে যার স্বামীকে মেরে আহত করা হয়েছে, আমরা তার কাছে আসছি। সে অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই, তাকে মারধর করা হয়েছে অনেক। তা আমরা তার ওয়াইফ আসছে, ওয়াইফের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমার নাম হাসি বেগম। কালকে আমি পরশুদিন আমরা এক্সিলেন্ট অফিসে গেছিলাম, তো এর জন্য আমার স্বামীরে, কালকে আমার স্বামী এখানে থাকে না। আমি অনেক অসহায়, অনেক দুর্বল। আমার এখানে কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আমার স্বামীরও প্লাস কেউ নাই। আমরা এখানে থাকি, এর জন্য আমি ওনাদের সাথে এক্সিলেন্ট অফিসে গেছি দেখা। এর জন্য আমার স্বামীরে কালকে অনেক মারধর করছে, কাঁচি দিয়া, পরে নল দিয়া অনেক মারধর করছে। মানে কে ছিল মায়ের সময়? মায়ের সময় ছিল হইলো যে মোহাম্মদ আলী, আর সদরে মোহাম্মদ আলী ডাইকা নিয়ে আমার স্বামী রাস্তায় ছিল, ওইখান থেকে ডাইকা নিয়ে ফুবা করে ডাক দিছে, ফুবা শুই না যান, ভালোভাবে ডাক দিছে। আমার স্বামীও গেছে, যাওয়ার পরে বলছে কি জন্য ফুবা? বলছে যে আপনি যেই জায়গায় থাকেন, এইখানে যে যার লগে দৌড়াইতেছেন, অনেক অশ্লীল ভাষা কথা বলছে। আমার এর বাবা বানাইছে, অনেক খারাপ খারাপ কথা বলছে। বাবা স্বামী অনেক কিছু বইলা, বিশ্রী ভাষা বলা বলি করছে। তারপর আমার স্বামী শুধু একটা কথাই বলছে যে ফুবা, আপনি আমার ফুবা বলেন, আমি আপনার ফুবা বলি, দুইজনেই দুইজনের সম্মান করি। তো এই দুইটা সম্মানের ব্যক্তির জায়গায় আপনি অন্য কোনো রূপ দিয়েন না। শুধু এইটাই বলছে যে আপনিও আমার ফুবা বলেন, আমিও আপনার ফুবা বলি, আপনি আমার এই দুইটার ভিতরে অন্য রূপ দিয়েন না। আপনি সম্মানের চোখে দেখেন, আমিও সম্মানের চোখে দেখি। আর মানুষের যেখানে সেখানে এইভাবে বেজ্জত করেন না। এই কথা বলার পরে উনি অনেক বিশ্রী ভাষায়, ওনার হাতে কাঁচি ছিল, ওই কাঁচি দিয়ে আমার স্বামীর পেট ফাইরা ফালাইবো, করে ফালাইবো, নল দিয়া বাইরাইছে। আমি তারপরে ধাক্কায় নিয়ে গেছি, কারণ আমার ওইখানে কেউ নাই, কিছুই নাই। তারে আমি আমার স্বামীর বাঁচানোর জন্য আমি আমার স্বামীর নিয়ে গেছি। আমি একটা কথাও বলিনি। আচ্ছা, আমরা এখন আসছি, আপনার নামটা বলেন। আমার নাম আব্দুল কাদের। আচ্ছা, আপনার সমস্যাটা এখানে কি হয়েছে একটু বলেন। আমরা আজকে 25 বছর যাবত এখানে থাকি।
বাল বাচ্চা এখানে হয়েছে, এখানে বিয়ে শাড়ি তাদেরকে করাইছি। আচ্ছা। এখন আমাদের মনে করেন 25 বছর যাবত এখানে আমরা আমাকে আইডেন্টি কার্ড হয়েছে, আমাদের ভোটার হয়েছে, তারপর আমাদের কারেন্ট বিল আছে, তারপর শহীদের ট্যাক্স আমরা দেই, এই সবগুলো আমরা করতেছি। মানে 25 বছরে আপনাদের পাশে দাঁড়ানোর মতো কেউ না, ছিল না? আমাকে ওই দাঁড়ানোর মতো কেউ ছিল না। যারাই আসে শুধু টাকা খায় চলে যারা যায়। টাকা খাইয়ে চলে যায়, এরা ওই যে বাইরে আমাগো নামে লিস আই না, ওই হ্যাগো এক নামে মাথার ভিতরে হেরা এক নামে আই না, ঢাকাতে পাঠিয়ে না 5 লাখ 6 লাখ টাকা করে ওই যে প্লটগুলা বিক্রি করে। আর আমাকে এখন ওই যে গরিব টরিব আছে, আইসে একজন, কাইল একজন, পরশু একজন, এগো মাইরদের করে, এগো ঘর বাড়ি উঠাই দেয়, উঠাই দিয়ে 5 লাখ 6 লাখ টাকা রাত্রে তো ঘুমাইতে পারি, মানে আতঙ্কে থাকেন এই আমরা সবসময় আতঙ্ক। এখন বর্তমানে আমরা এমপি সাহেবের বাসা আসছি যে আমাদের খাজনা আমরা দিবার চাই। আচ্ছা, এত কমপ্লেন কার জন্য, মানে কে আপনাদেরকে এইগুলা- এই যে মেহেদি হাসান, মেহেদি হাসান, ভূমিদস্যু মেহেদি হাসান, ভূমিদস্যু হিসাবে ভূমিদস্যু পরিচিত। মেহেদি হাসান। মানে ওনার একবার আমরা দেখলাম যে পত্রিকাতেও আসছে উনি ভূমিদস্যু হিসাবে। হ্যাঁ, উনি ভূমিদস্যু, ওই যে পেপার আছে, এই আমার কাছে পেপার আছে, আচ্ছা, এই দেখি যে আপনাদের পেপারটা কার কাছে? পেপারে সরজমিন এই যে পেপারটা পেপারটা দেখতে দাও, এই যে বোধহয়। সামনে আছে। এই যে দেখেন একটা পেপার আছে, তারপরে মনে করেন এই যে দেখেন এই যে পেপার, এই যে পেপার সচিবের সিল সচিবের সিল জাল জাল দর্শক, করে আপনারা দেখতে রিলিজ পাচ্ছেন করে। এই যে সরজমিন একটা পত্রিকা, এই পত্রিকার মধ্যে যে মেহেদির ছবি সহ এই এখানে একটা পেপার নামছে total মেহেদির ই নামে। দেওয়া আছে, আমরা এটা উনি একজন description-এ ভূমিদস্যু। দিয়ে দিব, আপনারা দেখবেন। তো উনি পায়তারা করে তো আপনার সরকারি জায়গা আপনার এখন যে জায়গা আছে, আপনার জায়গার মধ্যে কি মেহেদি ঘর উঠাইছে বা বিক্রি করছে? হয় এই যে ঘর উঠায়, মানুষের ঘর বাড়িগুলো উঠাই দেয়, আমরা গরিব মানুষ আমাকে উঠাই দেয়, দিয়ে তারা বিক্রি করে। গেলে দেখাইতে পারবেন তো? হয় যে গেলে আমরা দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আবার ঢাকা থেকে এই যে বর্তমানে 40-45 টাকা আমি যে ওই যে পার্টি আইনা বিক্রি করছে, হ্যাঁ রুম টুম কইরা দিছে। এই যে আমাগোই জায়গা। আচ্ছা আচ্ছা, এই আবার ওই সাংবাদিক গেলে এগো টাকা টোকা দিয়ে বিদায় করে। মানে বিভিন্ন ধরনের সাংবাদিক বিভিন্ন ধরনের। মিডিয়া গেছিল, কিন্তু যার পরে টাকা দিয়ে- আবার সে একা আসে না, ওই যে পুলিশ নিয়ে আসে তারা, মানে তার সহযোগী ওই পুলিশ তার আছে। সহযোগিতা পুলিশ মানে নিয়ে পুলিশে আসে, টাকা দিয়ে এই, তারা নিয়ে আসে। তারপর মহল্লা ঢুকে, মহল্লায় আছে 2-1 মানে মানুষেরা আপনারা পয়সা দিয়ে এতদিন রাখছে। ভয়ে কিছু বলেন নাই? পুলিশের নামটা বলেন। ওই পুলিশের নাম আবু ওই কালাম, আবু কালাম, আবু কালাম। আবু কালাম। আবু কালাম, আবুল ওই যে কালাম। আবু কালাম, উনি তো মোহাম্মদপুর থানায় চাকরি করে, উনি কিন্তু এই আমার থানায় আইসা আচ্ছা ওই আচ্ছা, যে আমাদের- পাইতারা করে। আপনাদের এই যে সাভার থানা থেকে কোনো পুলিশ এই যে নেই? হ্যাঁ, সাভার থানা থেকে এই আশরাফুল যায়, আরেকটা তারকার নাম জানি কি? আচ্ছা, যাই হোক, ওরা বর্তমান নাই গেছে গা আচ্ছা, আগের যে আশরাফুল দারোগা ছিল উনি হ্যাঁ, আসতো, হ্যাঁ, এখন উনি সহযোগিতা যাকে করতো। তাকেই নিয়ে আসে টাকা হ্যাঁ, দিয়ে। উনি আর কি বডিগার্ড নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেন। হ্যাঁ, মানে আপনারে আর কি ধরনের হুমকি দিচ্ছে? কোন ধরনের টাকা পয়সা চায়? আমাকে টাকা তো আমাকে হুমকি দিছে, বহুত হুমকি দিছে। এই বাড়ি সারিয়া যাইতে হবে, না পেলে ঠ্যাং ভাঙবে, পোলাভাইনের হাত পাও ভাঙবে, রাস্তা দিয়ে আমার পোলাভাইন আটতে দিবে না। এই শিশু সন্ত্রাস মোহাম্মদ আলী, মানে এবং আমার থেকে আজ সকালে 20,000 টাকা চাইছে। মানে চাঁদা বাবদ? হ্যাঁ, চাঁদা পাবো। মানে আপনি 20,000 টাকা কেন চাইছে? আপনি কি মানে কোন ধরনের ঘর বাড়ি নির্মাণ বা কোন না, আমি ধরনের? তো ঘর বাড়ি নির্মাণ করি না। আচ্ছা। ওই যে মেয়াদির আর ওই ভূমিদস্যু মেয়াদির বিরুদ্ধে যেমন সরকার থেকে আমি এদের জন্য অর্ডারটা আনছি। কেন আনলাম? আচ্ছা আচ্ছা, আমি যে এদের জন্য অর্ডার করে আনলাম হুম হুম হুম, এই 120 পরিবারের জন্য, এইটি হলো মূল সমস্যা। আচ্ছা আচ্ছা, এই জন্যে আমাকে হুমকি দিয়েছে টাকা দেওয়ার জন্য আর ঘর বাড়ি ছাড়িয়ে দেওয়ার জন্য। মানে আপনারাও এখান থেকে উচ্ছেদ এবং করতে ঘরের চাচ্ছেন? যে লাইন ছিল ওই লাইন কালকে রাত্রি ওই এসে কাটিয়ে দিয়ে গেছে। তাই না? আচ্ছা, আপনার কাছ থেকে কত টাকা চাইছে মেহেদি? মেয়াদি হুম। মেয়াদি তো না, আমার তো টাকা চাই না, সেটা আমি বলবো না। টাকা ওই চাই। মানে মেহেদির লোকজন? হ্যাঁ, ওই শিশু সন্ত্রাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নাম কি যে আপনার কাছ থেকে টাকা মাহমুদ চাইছে? আলী, মাহমুদ আলী। মাহমুদ আলী। আর কেউ আছে সাথে? না, তখন কেউ সাথে ছিল না। তখন কেউ ছিল না। মোহাম্মদ আলী নামের যে তার সঙ্গভঙ্গ, সে তার কাছ থেকে 20,000 টাকা দাবি করে, যদি না দেওয়া হয় তাহলে তাকে বাড়িঘর ছেড়ে চলে যেতে বলছে। এটাই হচ্ছে তার অপরাধ, যে 120 জন পরিবার, অসহায় পরিবার, তাদের পাশে কেন সে এসিলেন্টে নালিশ করলো এবং তাদেরকে নিয়ে কেন এই প্রতিবাদ জানালো। এখানকার এমপি সাহেবও তাদেরকে আশ্বস্ত করেছেন
যে এখানে কোনো ভূমিদস্যুর ঠাঁই নাই, এখানে আপনারা নিরিবিলি নিশ্চিন্তে বসবাস করতেছেন যেহেতু 25 বছর যাবৎ। যদি সরকার আপনাদেরকে খাজনা দেওয়ার সুযোগ করে দেয় অবশ্যই আপনারা এখানে থাকতে পারবেন। আর যতদিন এই জমি সরকারের প্রয়োজন না হবে ততদিন আপনারা থাকতে পারবেন। কোনো ভূমিদস্যু এখানে আপনাদেরকে বিক্রি করার কোনো অধিকার রাখতে পারবে না। যদি কেউ আসে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা এটার ব্যবস্থা নিব, আইনানুগ ব্যবস্থা নিব। তো আপনারা নিশ্চিন্তে থাকেন। তো এখানকার এমপি সাহেব তাদেরকে আশ্বস্ত করেছে তারা যাতে কোনো ভয়ের ভিতরে না থাকে, কোনো মামলা হামলা যদি করে অবশ্যই তার কাছে যাতে জানানো হয়। তারপর তারা উপজেলা রাজীব সাহেবের কাছে যায়। রাজীব সাহেব তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা যেহেতু এখানে 25 বছর যাবৎ আছেন তো আপনারা ওইখানে থাকবেন। যদি কোনো ভূমিদস্যু আপনাদের কাছে আসে এবং আপনাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা করে অবশ্যই আমি আপনাদের পাশে থেকে তাদেরকে প্রতিহত করব। এরপর তারা ওইখান থেকে চলে আসে। তারপরেও ভূমিদস্যু মেহেদী থেমে নেই, তার তাণ্ডবে এখনও তারা আতঙ্কিত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই অসহায় ভূমিহীন মানুষদের একটাই দাবি, এই ভূমিদস্যু মেহেদীর হাত থেকে রক্ষা এবং তারা যাতে সরকারি খাজনা দিয়ে এখানে শান্তিতে একটু বসবাস করতে পারে। ধন্যবাদ। আজ চলে যাচ্ছি, পরবর্তীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে।